ঠান্ডা মাথায় বুঝতে হবে, আমি সুন্দর করে প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। বলা আছে কি, একটি জুতার দোকানে 26% ছাড়ে জুতা বিক্রির ঘোষণা দেওয়া হলো। আমরা অনেক সময় বিভিন্ন শপিং মল শোরুমে বলে বিশেষ ছাড়, বিশেষ ছাড়, বলে না এরকম? মাইকিং পর্যন্ত করে বিশেষ ছাড়ে। হ্যাঁ, রাইট। হ্যাঁ, সব ব্র্যান্ডেই মোটামুটি এরকমভাবে ছাড় দেয়। তো এখন এখানে 26% ছাড় দেওয়া হয়েছে, কথার মানে যদি গায়ে মূল্য থাকে 100 টাকা, তাহলে 26 টাকা কমে বিক্রি করবে আর কি। ঠিক আছে? তাহলে বিক্রি করবে কত? 74 টাকা। এরকম আর কি ব্যাপারটা। তো এখন মনোরঞ্জন সাহেব সে যাচ্ছে যাচ্ছে রাস্তা দিয়ে, এরকম মাইকিং শুনে সে থেমে গেল। আরে বাবারে, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। 26% ছাড়, বিশাল ব্যাপার। তার উপর আবার তার জুতা প্রয়োজন। সে এই ছাড়ের কথা শুনে এক লাফে 2 জোড়া জুতা কিনে ফেলেছে। তো জুতার জোড়া আবার দেখো কম না, 2590 টাকা আর হচ্ছে 3108 টাকা। দেখছো কি অবস্থা? তারা বলে ছাড় দিয়েছে, তারপরে তো জুতার দাম কমে নাই। বলেন। আরে বাবারে, বলে কি 80% ছাড় হলে তো কোম্পানির লাল বাতি জ্বলে যাবে। হ্যাঁ, ওকে তো না খেয়ে মরে যেতে হবে। আচ্ছা, 80% ছাড় দিবে, এই যে দেখো বুদ্ধি বুদ্ধি আছে এখানে, সে জুতার দাম অনেক বাড়াই দিবে। এখন জুতার দাম যদি হয় ধরো 2000 টাকা, সে দাম বসাই রাখবে 5000 টাকা। এবার আসো, 80% ছাড়, যে নিবে একদম 80% ছাড়, তাহলে তো তার ঘুরে ফিরে ওই লাভই হচ্ছে, সে জুতার দামটা বাড়িয়ে বসিয়ে দিল। আচ্ছা, ওকে ওকে ওকে, এবার দেখেন আমাদের বের করার বিষয় হচ্ছে প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য কত। তাহলে 26% ছাড়, এটা হচ্ছে আমাদের ক্লু। এখন এইখানে আমরা হচ্ছে যে এই ক্রয় মূল্য কতটা কি লিখবো আমরা এখানে? ক্রয় করেছো তো, প্রকৃত মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 100 - 26, যেহেতু সে কিনেছে মনোরঞ্জন সাহেব। তাহলে আমরা এখানে প্রকৃত মূল্য আর ক্রয় মূল্য এই দুইটা জিনিস হচ্ছে আমরা উল্লেখ করব, করে আমরা বের করব। তাহলে প্রতি জোড়া, তাহলে প্রথম জোড়ায় কত আসে, দ্বিতীয় জোড়ায় কত আসে, ক্লু হচ্ছে এটা। লিখবো 26% ছাড়ে প্রকৃত মূল্য 100 টাকা হলে, ঠিক আছে, হ্যাঁ, ক্রয় মূল্য 100 - 26, যেটা গায়ে রেট থাকে ওটা হচ্ছে প্রকৃত মূল্য। আর বেটা 26% কমে যে কিনেছে ওইটা হচ্ছে তার ক্রয় মূল্য। তাহলে আসেন আমরা শুরু করে দেই। এখানে দুইটা প্রশ্ন করা হয়েছে, ক খ। আশা করি প্রশ্ন তো আমরা 100% বুঝতে পেরেছি, তাই না? প্রশ্নে কে আমরা পোস্টমার্টেম করে ফেলেছি। তাহলে আসেন আমরা লিখবো, এটা হচ্ছে ক, ক নাম্বার। 26% ছাড়ে, 26% ছাড়ে দিয়ে কমা, তারপরে এখান থেকে শুরু করবেন প্রকৃত মূল্য। প্রকৃত মূল্য মানে যে মূল্যটা গায়ে লেখা আছে, গায়ের রেট সেটা বোঝাচ্ছে। 100 টাকা হলে পরে তার ক্রয় মূল্যটা কত হবে, বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব, যেহেতু ছাড় দিয়েছে। তাহলে এখন 100 টাকার জিনিসটা হয়ে যাবে 100 - 26। তাহলে 100 থেকে 26 গেলে পরে আমরা পাবো হচ্ছে আপনার 74 টাকা। 74 টাকা হচ্ছে তার কেনা দাম। এবার প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য, এবার প্রথম জোড়া জুতা, এখানে প্রথম জোড়া জুতা বা প্রথম জুতা জোড়ার ক্ষেত্রে, হ্যাঁ, আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, এখন প্রথম জোড়া জুতার ক্ষেত্রে দুইটা স্টেপে করব। এখানে প্রথম জোড়া জুতার ক্ষেত্রে, ক্ষেত্রে এখানে দুইটা স্টেপে কাজ করতে হবে, যেহেতু 2 জোড়া জুতা। প্রথম জুতা কিনেছিল হচ্ছে 2590 টাকা। ক্লু কিন্তু এটা, ক্লু কিন্তু এটা বের করতে হবে প্রকৃত মূল্য। তাহলে ক্রয় মূল্যটা আমরা এখানে লিখবো, ক্রয় মূল্য দিয়ে কাজ শুরু করতে হবে, কারণ বের করতে হবে প্রকৃত মূল্য, প্রশ্নে বলে দিয়েছে। ফলে আমরা এখন এখান থেকে শুরু করব, লিখতে হবে ক্রয় মূল্য 74 টাকা হলে, 74 টাকা হলে প্রকৃত মূল্য, প্রকৃত মূল্য 100 টাকা, 100 টাকা। বাস। এবার মাঝখানের লাইন আমরা এক দেই, ঐকিক নিয়ম। 1 টাকা হলে প্রকৃত মূল্য হবে কম টাকা, কম মানে ভাগ, প্রথম সংখ্যা নিচে চলে যাবে। এবার আসেন, বলেন তো আমাকে প্রথম জুতা জোড়া কত টাকা দিয়ে কিনেছিল, কে বলতে পারবেন? বইয়ের মধ্যে লেখা আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আব্দুল্লাহ তাই। হ্যাঁ, রাইট রাইট রাইট, 2590 টাকা হলে, হ্যাঁ, সবাইকে থ্যাংক ইউ। সবার আগে বলেছে হচ্ছে এই আব্দুল্লাহ তাইম। মনোযোগ থাকতে হবে, আমি কোথায় কোন লাইনে কি বলি
দ্রুত অ্যান্সার করতে হবে। এবার আসেন, তাহলে এখন এই প্রথম জুতা জোড়ার প্রকৃত মূল্য কত ছিল, মানে গায়ের রেট। আসেন আসেন, গুণ হবে, যেহেতু এই বড়, একের তুলনায় 2590 টাকা বেশি। তাহলে আসেন গুণ করি, ভাগ করি। 2590 কে আমরা সরাসরি যদি 74 দিয়ে ভাগ করি, 35 হয়। কাটাকাটি করলে সরাসরি 35। তাহলে আসেন এবার গুণ করলে 3500 হবে। দেখছেন অবস্থাটা? সে যে লাভ দিয়ে জুতা কিনতে গিয়েছে, সে এমনি এমনি যায় নাই। জুতার গায়ের রেট ছিল 3500 টাকা, সে কিনেছে 2590 টাকা। তাও কিন্তু 2600 টাকা না, খুচরা 10 টাকা কম। 2600 হলে তো, হ্যাঁ কিন্তু 2600 টাকা আবার হইলে আবার কেমন একটু বেশি বেশি মনে হয়, এই জন্য তারাও চালাক আছে। হ্যাঁ, 2500-এর মধ্যে 2600-এর নিচে ফিগারটাকে রেখেছে বাস। এই যে আমাদের প্রথম জোড়া জুতার হিসাব পেয়ে গেছি। এবার আসেন দ্বিতীয় জোড়া জুতার ক্ষেত্রে, সেম ক্যাটাগরিতে এখন এটা কি করা যাবে না? করা যাবে না, এই নিয়মেই দেখবেন আবার দ্বিতীয় জোড়া জুতার ক্ষেত্রে, দ্বিতীয় জোড়া জুতার ক্ষেত্রে একটু বড় হবে, কোনো ব্যাপার না, আমাদের নিয়ম তো একই। তাহলে এখানেও আপনি লেখেন সেম কথাগুলো, যে ক্রয় মূল্য 100 টাকা। দেখো ক্ষেত্রে কমা দিয়ে আবার এখান থেকে শুরু করবে, আমি যেভাবে লিখি ওইভাবে ফলো করে লিখবা। এখান থেকে শুরু করবা, আগের মতো সেম ক্রয় মূল্য তো 74। এই যে দেখেন উভয় জুতার ক্ষেত্রে কিন্তু সেম কন্ডিশন, সবগুলো জুতার মধ্যে কিন্তু 26% ছাড়, ঠিক আছে? ফলে ক্রয় মূল্য 74 টাকা, 26% ছাড় দিয়েছে মানে কেনা দাম হবে 74 টাকা, আর গায়ের রেট ছিল 100 টাকা। তাহলে এখানেও আমরা একলু লাইন দিয়ে শুরু করব, যে ক্রয় মূল্য 74 টাকা হলে প্রকৃত মূল্য 100 টাকা। বাস 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 বাস। এবার আসেন, সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য কম মানে যে ভাগ, নিচে চলে গেছে। তারপরে এবার বলেন তো দ্বিতীয় জোড়া জুতা, এই বেটা কি জানি, তার নাম মনোরঞ্জন সাহেব। দ্বিতীয় জোড়া জুতা, হ্যাঁ বলেন বলেন, দ্বিতীয় জোড়া জুতা কত টাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। ওই যে 3108 টাকা, 3108 টাকা, 3108 টাকা, এই যে বলা আছে তো। আল্লাহ, কোথায় যাবো আমি? এই যে দেখেন, দুই জোড়া জুতা, প্রথম জোড়া 2590, তারপর হচ্ছে 3108 টাকায় ক্রয় করলো, ঠিক আছে? দ্বিতীয় জোড়া জুতা 3108 টাকা বললে এবার প্রকৃত মূল্য আসেন, যেহেতু বেশি হবে উপরে চলে যাবে বাস। ইবনাত জাহান কি কথা শুনতেছো? ইবনাত জাহান কি তোমার? হ্যাঁ, এই যে দেখেন কিভাবে করতেছি, এবার কাটাকাটি সরাসরি। 3108, আপনি চুপচাপ কেন? আপনি যে কোনো সারা শব্দ নাই। এই যে 42 সরাসরি কাটতে পারি, ফলে গুণ করলে পরে আমরা পাবো 4200 টাকা। 4200 টাকা, বাস 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 বাস, আমাদের এই যে প্রকৃত মূল্য চলে আসছে। তাহলে প্রথম জুতা জোড়া ছিল 3500 টাকা প্রকৃত দাম, আর দ্বিতীয় জোড়ার প্রকৃত দাম হচ্ছে 4200 টাকা। উত্তর উত্তর লিখে দিতে পারি 3500 ও 4200 টাকা। জি বলেন বলেন। হ্যাঁ ঠিক আছে, ওকে 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 ওকে। আচ্ছা, এমনিতে সবাইকে 100% বুঝতে পেরেছে? আরো কোথাও কোনো ধরনের কোশ্চেন আছে কিনা? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আর সবাই বাকিটা বুঝতে পেরেছে? হ্যাঁ, ওকে। হ্যাঁ বলেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ওকে, এখন দেখতে হবে এই মনোরঞ্জন সাহেব মোট কত টাকা জুতা কিনেছে। সে যখন জোড়া কিনেছে, প্রথম জোড়া ছিল 2590 টাকা, পরের জোড়া ছিল 3108 টাকা। তাহলে যোগ করলে আমরা পাবো মোট কত টাকা জোড়া কিনেছে। অপরদিকে এই জোতাগুলো প্রকৃত দাম কত সেটা কিন্তু আমরা বের করে ফেলেছি। আমরা এই যে ক নাম্বারে এই যে মাত্র করলাম, আমাদের প্রথম জোতার প্রকৃত মূল্য 3500 টাকা, প্রথম জোতার প্রকৃত মূল্য। দ্বিতীয় জোতার প্রকৃত মূল্য হচ্ছে কত? 4200 টাকা। তাহলে আমরা এই টাকাটাকে যোগ করে দিব, যে প্রকৃত মূল্য দুই জোড়া জুতার কত আসে, কিনতে গিয়া কত টাকায় কিনেছে। তাহলে আমরা বিয়োগ করে দিলে সাশ্রয় মূল্য পেয়ে যাব। বিয়োগ করবো না যোগ করবো বলেন তো? কি করবো? 100% আমরা বিয়োগ করবো। তাহলে আমাদের আগে লিখতে হবে যে ক নং হতে প্রাপ্ত, ক নং হতে প্রাপ্ত, ক নং এর রেফারেন্স আমরা দিব, কারণ ক নং এর মধ্যে আমরা জুতা গুলোর প্রকৃত মূল্য পেয়েছিলাম। প্রথম জুতা জোড়ার বা প্রথম জোড়া জুতার
প্রথম জোড়া জুতার প্রকৃত মূল্য। প্রকৃত মূল্য কত পেয়েছিলাম? প্রথম জোড়া জুতার প্রকৃত মূল্য কত পেয়েছিলাম? প্রথম জোড়া জুতার প্রকৃত মূল্য, রাইট, রাইট, রাইট। এবার দ্বিতীয় জোড়া জুতার প্রকৃত মূল্য কত পেয়েছিলাম? বলেন। 4200 টাকা না? বাস বাস বাস, এবার টান দিয়ে আমরা লিখবো যে হ্যাঁ, দুই জোড়া জুতার মোট প্রকৃত দাম। মোট প্রকৃত দাম। এবার যোগ করে ফেলেন। 0 0 5 2 7 4 3 7, 7,700 টাকা মোট হচ্ছে দাম, 7,700 টাকা। এবার আসেন, প্রশ্নের মধ্যে বলেছিল জুতাগুলো সে কত দিয়ে কিনেছে। তারপর লিখবো দুই জোড়া জুতা মোট ক্রয় করে। লিখবো এখন এখন দুই জোড়া, জি বলেন, বলেন দুই জোড়া জুতার হ্যাঁ মোট ক্রয় মূল্য। মোট ক্রয়, আচ্ছা এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে দুই জোড়া জুতার এবার মোট ক্রয় মূল্য। তাহলে আমরা এবার যোগ করে দেই। এই বাকিরা সবাই দেখতে পাচ্ছ? বাকিরা কি লেখা ঠিকঠাক দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওকে। তোমার নেট সমস্যা মনে হয় আব্দুল্লাহ তাইম সাহেব। এই যখন সে মোট কত টাকা দিয়ে কিনেছিল সেটা আমরা যোগ করে ফেলি। এই যে 8 শূন্য যোগ করলে 8, 0 আর 9 যোগ করলে 9, তারপর 5 আর কি কত 6, 6, তারপর 3 দিয়ে কত 5, তাহলে 5,698 টাকা সে কিনেছে। কিন্তু গায়ের রেট, গায়ের রেটে দুই জোড়া জুতার মোট দাম আসে 7,700 টাকা। তাহলে এখন আমরা লিখবো সুতরাং সাশ্রয় হলো। সাশ্রয় হলো। তাহলে সাশ্রয় কথার মানে কি? সাশ্রয় কথার মানে কি? কত টাকা বেঁচে গিয়েছে, কত টাকা তার বাঁচছে, বেঁচে গেছে। তাহলে এখন না, লাভ না তো, না সাশ্রয় জানতে চেয়েছে, তারা যা জানতে চেয়েছে সেই শব্দটাকে আমরা লিখবো সাশ্রয় হলো। ঠিক আছে, এটা লাভের কথা বলে নাই। সাশ্রয় মানে বেঁচে গিয়েছে, তার এই টাকাটা খরচ হয় নাই। এখন 0 মানে 10, 8 চলে গেছে 2, হাতে 1, 9 রেখে 10, 9 10 মিলে গেছে 0, হাতে 1, 6 রেখে 7, 7 7 মিলে গেছে 0, হাতে থাকবে না, 7 থেকে 5 গেছে মানে 2, তার মানে 2002 টাকা। ওয়াও, 2002 টাকা তার হচ্ছে যে বেঁচে গিয়েছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে মোট সাশ্রয় হলো 2002 টাকা। বাস বাস বাস।